হাই ফ্রেন্ডস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। তো চলুন আজকে ওয়েব ডিজাইনিং টিউটোরিয়ালের পার্ট 4টি শুরু করা যাক। তো শুরু করার আগে সবাই আপডেট বিডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে রাখা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন। তো চলুন কথা না বাড়িয়ে কাজে চলে যাওয়া যাক। তো বরাবরের মতো সবাই আপনাদের এডিটর অ্যাপসটি ওপেন করুন। তো এডিটরটি ওপেন করার পর আমি যেটা দেখছি সেটা হচ্ছে গত পর্বে আমি যে কাজগুলো করছিলাম সেগুলো এখানে আছে। তো আমি আজকে আপনাদেরকে শেখাবো যে কিভাবে আপনারা হেডিং করবেন এইচটিএমএলে। তো হেডিং আসলে অনেক কয় প্রকার, আপনারা সেগুলো দেখে নেন এবং আপনাদের কাজে লাগবে ভবিষ্যতে। তো প্রথমে যেমন হচ্ছে H1 এখানে আমি দিলাম হেডিং 1। এটা হলো হেডিং 1। তো এরকম করে হেডিং 1 লেখার পরে এরপর যেটা করবেন সেটা হচ্ছে রান করবেন। রান করে দেখেন এটা অনেক বড় আসছে। তো আমি এখন চাচ্ছি এখানে হেডিং 2 দিতে। অবশ্যই এইভাবে লিখতে হবে। তারপর এটা তো আপনাদের জানা আছে যে কোনো কোড এইচটিএমএল ট্যাগ ইউজ করলে সেটা শেষ করতে হবে এইভাবে। এটা হলো হেডিং 2। এটা হলো হেডিং 2। এভাবে ক্লোজ করবেন। করার পরে দেখেন এটা আমি এখন রান করতেছি। রান করার পর দেখেন প্রথমেরটা থেকে পরেরটা অনেক ছোট আসছে। এভাবে আপনি হেডিংগুলো ব্যবহার করতে পারবেন। এখন আপনি যদি হেডিং 3 এবং 4 লেখেন, তো এভাবে আপনারা এই হেডিং 3 এবং 4 লিখলেন। লেখার পরে রান করে দেখেন যে এগুলো লেখাগুলো অনেক ছোট বড় আসছে। এখন আপনার মনে করেন ডিজাইনিংয়ের ক্ষেত্রে কত জায়গায় বড় একটা টেক্সট, বোল্ড টেক্সট বা বড় টেক্সটের প্রয়োজন হতে পারে, সেক্ষেত্রে আপনারা হেডিং 1 ব্যবহার করতে পারেন। যদি তার থেকে ছোটোটার প্রয়োজন হয় তাহলে হেডিং 2 ট্যাগ ব্যবহার করতে পারেন, 3, 4 এরকম করে ব্যবহার করতে পারেন। তো আমি হেডিং 5 পর্যন্তই দেখালাম। আপনারা চাইলে আরও ব্যবহার করতে পারেন। এভাবে আপনারা ব্যবহার করতে পারবেন। এভাবে আপনার যেটার প্রয়োজন আপনি সেটা ব্যবহার করবেন। তারপর হচ্ছে লিস্টের বিষয়টা। যেমনটা আপনি আপনার সাইটে 1, 2, 3 সিরিয়াল করে আপনি কোনো লিস্ট করবেন। তো এটার জন্য আপনি কি করবেন? এটার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, অবশ্যই যদি আপনি নাম্বারিক ভার্সনে দিতে চান তাহলে
OL লিখতে হবে। লেখার পরে LI, তো আপনারা এভাবে লিখবেন LI। লেখার পরে আমি এখানে লিখলাম নাম্বার 1, বা এখানে আপনি চাইলে যে কোনো টেক্সট লিখতে পারেন, সেটা আপনার যে কোনো কিছু হতে পারে। তো এটা অবশ্যই ক্লোজ করতে হবে আপনাকে। তো আমি ভিডিওটি শর্ট করার জন্য এটাকে কপি করতেছি, যাতে ভিডিওটি আমি শর্ট করতে পারি, কারণ এগুলো লিখতে অনেক সময় লাগতে পারে। তো বিষয়টা হচ্ছে, এখন এগুলো যদি আপনার এরকমও থাকে তাতেও কোনো সমস্যা নাই। এখন হচ্ছে এখানে আপনি এই OL যে লিখছেন এটা ক্লোজ করতে হবে। ক্লোজের জন্য অবশ্যই OL ট্যাগ ব্যবহার করতে হবে। তো এরকম করার পর আপনারা এটা রান করবেন। দেখেন এগুলোতে 1 2 3 4 5, আমি 5টা লিখছি, 1 2 3 4 5 পর্যন্ত আসছে, অথচ আমি কিন্তু কোনো নাম্বার দেইনি। এখন আপনি যদি এ জায়গায় UL দেন, UL যদি ব্যবহার করেন LI এর পরিবর্তে, তখন দেখেন কি আসে। এখন আমি LI এর পরিবর্তে UL ব্যবহার করলাম, এই দেখেন এখন ডট চলে আসছে। তো আপনারা এভাবে লিখবেন LI। লেখার পরে আমি এখানে লিখলাম নাম্বার 1, বা এখানে আপনি চাইলে যে কোনো টেক্সট লিখতে পারেন, সেটা আপনার যে কোনো কিছু হতে পারে। তো এটা অবশ্যই ক্লোজ করতে হবে আপনাকে। তো আমি ভিডিওটি শর্ট করার জন্য এটাকে কপি করতেছি, যাতে ভিডিওটি আমি শর্ট করতে পারি, কারণ এগুলো লিখতে অনেক সময় লাগতে পারে। তো বিষয়টা হচ্ছে, এখন এগুলো যদি আপনার এরকমও থাকে তাতেও কোনো সমস্যা নাই। এখন হচ্ছে এখানে আপনি এই OL যে লিখছেন এটা ক্লোজ করতে হবে। ক্লোজের জন্য অবশ্যই OL ট্যাগ ব্যবহার করতে হবে। তো এরকম করার পর আপনারা এটা রান করবেন। দেখেন এগুলোতে 1 2 3 4 5, আমি 5টা লিখছি, 1 2 3 4 5 পর্যন্ত আসছে, অথচ আমি কিন্তু কোনো নাম্বার দেইনি। এখন আপনি যদি এ জায়গায় UL দেন, UL যদি ব্যবহার করেন LI এর পরিবর্তে, তখন দেখেন কি আসে। এখন আমি LI এর পরিবর্তে UL ব্যবহার করলাম, এই দেখেন এখন ডট চলে আসছে। এটা হচ্ছে আপনার কোনো লিস্ট যখন করতে যাবেন আপনি আপনার ওয়েবসাইটে, বা যে ওয়েবসাইটে কাজ করবেন সেটাতে লিস্ট তৈরি করার ক্ষেত্রে এটা খুবই প্রয়োজনীয় আসবে। তো আজ এ পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনাই করছি। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন।